9 বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কোচবিহার 1 নম্বর ব্লকের চান্দামারি গ্রাম পঞ্চায়েত এলাকায়। ওই ঘটনার পর ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। সোমবার রাতে ঘটনার প্রতিবাদে কোচবিহার কোতোয়ালি থানার সামনে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানান তারা। গত রাতেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ওই ঘটনার পর স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে ধর্ষকের ন্যায্য বিচারের দাবিতে একত্রিত হয়। সেখানে পুলিশ লাঠি চার্জ করে বলে অভিযোগ। পরে পুলিশের উপস্থিতিতে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে অভিযুক্তের বাড়ির দিকে ছুটে যান। সেখানে গিয়ে তার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা এবং পাথর ছোড়া হয়, যদিও উত্তেজিত জনতাকে বুঝিয়ে সরিয়ে দেয় পুলিশ। স্থানীয়দের দাবি, অভিযুক্ত ওই ব্যক্তি এর আগেও বেশ কয়েকটি ঘটনা ঘটিয়েছে। এবার সে একজন নিষ্পাপ শিশুকে ধর্ষণ করে। এটা মেনে নেওয়া যায় না, তাই আমরা সমবেত হয়েছি এলাকায়। সেই সময় পুলিশ জমায়েতকারীদের ওপর হামলা চালায়। তারপরে উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়ির দিকে ছুটে যায়। সেখানে পুলিশের সঙ্গে স্থানীয় লোকজনের বচসা বাঁধে। পরে পুলিশ স্থানীয় লোকজনের সাথে কথা বলে বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেয়। আপনারা সকলেই জানেন কলকাতার আরজি করের ঘটনা, সেই সাথে গত 24 ঘন্টায় চান্দামারি সমেত কোচবিহারে আরও চারটি ধর্ষণের ঘটনা সামনে এসেছে। তো এর প্রতিবাদে চান্দামারির সাধারণ ছাত্রছাত্রী তারা রাস্তায় নামার জন্য প্রস্তুত হয় এবং আমাকেও সেখানে আহ্বান জানানো হয়, আমাকেও সেখানে তারা ডাকে। তো তাদের ডাকে সাড়া দিয়ে আমিও তাদের আন্দোলনে সামিল হই। দলদাস পুলিশ এই আন্দোলনকে বারংবার দমিয়ে দেওয়ার চেষ্টা করে, এই আন্দোলনকে বারংবার যাতে আন্দোলন করতে না পারে সেই চেষ্টা করে, কিন্তু সাধারণ ছাত্রছাত্রী পুলিশের এই হুমকিতে তারা ভয় না পেয়ে, তারা তোয়াক্কা না করে তারা রাজপথে নেমে আন্দোলন করে। এর জন্য পুলিশ আমাকে সমেত সাধারণ ছাত্রছাত্রীর ওপর তারা লাঠি চার্জ করেছে। তো পুলিশের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, পুলিশ যত মারবে আন্দোলন তত বাড়বে। আমাদের সাধারণ ছাত্রছাত্রীদের ওপর লাঠি চার্জ করে আমাদেরকে লাঠির আঘাতে আমাদের আন্দোলন দমিয়ে দিতে তারা পারবে না। আগামীতে আরও বৃহত্তর আন্দোলনে নামতে আমরা বাধ্য হব। যতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে তাকে ক্ষমতার মসনদ থেকে যতক্ষণ পর্যন্ত সরাতে না পারছি, যতক্ষণ পর্যন্ত ধর্ষণমুক্ত বাংলা করতে না পারছি, ততক্ষণ পর্যন্ত সাধারণ ছাত্রছাত্রীরা তারা যেভাবে রাস্তায় নেমেছে লাগাতার তারা ঠিক সেভাবেই রাস্তায় নামবে। তাদের আন্দোলন জারি থাকবে। জয় হিন্দ।